হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। গতকাল রাত্রিবেলা না এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যান চালানোর প্রয়োজন হয়নি। তবে রাত্রি প্রায় তখন 3:30, এত মশা। আমি আর মা দুজনেই প্রায় অত রাত্রির অবধি জেগেই ছিলাম। মা তাও একটু ঘুমিয়েছে, আমি একদমই ঘুমোতে পারিনি। রাত প্রায় 3:45 নাগাদ উঠে আমি ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে চাদর তুলে, এই চাদরের নিচে না এই বালাপোষটা পাতা থাকে, তো এটাকে গায়ে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম। কারণ ফ্যান চালালে সত্যিই প্রচণ্ড শীত করছিল, আর এটা ছাড়া কোনো উপায় তখন মাথায় আসছিল না, তো সেই জন্য এটাকে গায়ে দিয়ে তখন আমরা ঘুমিয়েছি। যাই হোক, তাই জন্য সকালবেলা উঠে আগে আবার খাটটাকে গুছিয়ে নিচ্ছি। মা বারণই করছিল যে আজকে রাত্রেও যদি শীত পড়ে, আজকেও তো তাহলে এইভাবেই শুতে হবে। বললাম না, এরকমভাবে এটা বাইরে থাকবে, দেখতে বাজে লাগবে, তাই জন্য এটাকে আবার পেতে দিলাম। চাদর উঠিয়ে পুরো ভালোভাবে পেতে দিয়েছিলাম। আর এদিকে আমার এত বিরক্ত লাগছিল এই চাদর পাততে, সেই জন্য একটু গান চালিয়ে নিলাম। গান চালিয়ে কাজ করলে দেখবে কাজের এনার্জি কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। অত রাতে ঘুমিয়ে সকালে প্রায় 10টা পার করে উঠেছি, কিন্তু দেখবে সকালে তুমি যত বেলাতেই ওঠো না কেন, রাতের ঘুম কিন্তু রাতেরই হয়। মানে রাতের ঘুম কিন্তু সারাদিনে ঘুমিয়ে কমপ্লিট হয় না কখনোই। তো শরীরটা না একদমই ভাল লাগছে না। ওদিকে মা উঠে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে, আর এত বেলা অবধি যেহেতু আমি শুয়েছিলাম, এই জন্য জানলাগুলো লাগানো ছিল। এইদিকের যে পর্দাগুলো আছে না, এটা চেঞ্জ করতে হবে, কারণ দেখো পর্দাগুলো একদমই পাতলা। এবার রাত্রিবেলায় গরমকালে জানলা খুলেই পর্দাটা দিয়ে শোয়া হয়, কিন্তু এই পর্দাটা দিয়ে শুলে পুরো ট্রান্সপারেন্ট, যেহেতু এটা ঠিক কাজ হবে না। তো এই দিকটার পর্দাটা চেঞ্জ করতে হবে। দেখি আর একটা ভালো দেখে, অনলাইন থেকে না দোকান থেকে গিয়ে একটু মোটা ধরনের পর্দাগুলো নিয়ে আসবো। আমি ওঠার পর মা এদিকে চা করে দিয়েছে, সাথে নিয়ে এসেছিলো এই ব্রিটানিয়ার বারবান বিস্কুট। আমার না এরকম চকলেট বিস্কুট বলো বা টোস্ট বিস্কুট, বেকারি বিস্কুট খুব ভাল লাগে, তো এটা দিয়ে এখন চা খাবো। আগের দিন একটা ব্লগে আমি বলেছিলাম যে মা আমার জন্য সমস্ত কিছুই করে দেয়, এখানে আসলে আমাকে কিছুই করতে হয় না। তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছো যে তোমার মা তোমাকে সব কিছু করে দেয় দেখে ভালো লাগলো। আমার মা 11 বছর ধরে স্ট্রোক হয়ে বিছানায় পড়ে আছে। বিশ্বাস করো, আমার এই কমেন্টটা দেখে বলার মতন ভাষাই নেই। মানে কি বলে তোমায় সান্ত্বনা দেবো, এই কথার কোনো সান্ত্বনা হয় না। শুধু এটুকুই বলবো, ভগবান ওনাকে ভালো রাখুন, আর তুমিও একটু মনে জোর আনো। সত্যি আমার শুনে ভীষণই খারাপ লাগছিল। মা জিনিসটা এমনই না, মানে তার কোনো তুলনা হয় না। আর মায়ের মতন করে কেউ কোনো দিন কোনো কিছু করে না। যার আছে সে জানে কি আছে, আর যার নেই সে জানে সে কি হারিয়েছে। আজকে শুক্রবার, কাল বাদ পরশু আমি চলে যাব, তাই যাওয়ার আগে ভাবলাম এই সাজের জায়গাটা গুছিয়ে দিই। পুরো ঘেটে ফেলেছে মা। আসলে বিয়ের আগে সাজের জায়গা বলো বা জামা কাপড় বলো, ওগুলো আমি গুছিয়ে রাখতাম। গোছানোর ডিপার্টমেন্টটা আমারই ছিল, মা একদমই গুছাতে পারে না। আর এবার এসে দেখলাম এগুলো পুরোই অগোছালো হয়ে আছে, সাথে ওপর দিক দিয়ে না ভালোভাবে ধুলোও পড়ে গেছে। পাওয়ার গামিজ ব্র্যান্ড থেকে আমাকে 3টে কোটো এরকম চকলেট সেন্ড করেছিল। এগুলোই হেলথ বেনিফিট আছে প্রত্যেকটারই। তো এই কোটোগুলোর মধ্যে না লিপস্টিক, কোনোটার মধ্যে নেল পলিশ এরকমভাবে রেখে দিলাম, তাতে জিনিসগুলো ঢাকা থাকলে একটু গোছানো থাকবে, আর ধুলোও কম পড়বে, আর জায়গার জিনিস আবার জায়গায় রাখাটাও ইজি হবে। তোমাদের কয়েকটা লিপস্টিকের শেড এখানে আমি দেখাচ্ছিলাম। মেবলিনের ওই লিপস্টিকটা আমি একসঙ্গে 3টে কম্বো কিনেছিলাম, মানে ফ্লিপকার্টে অফার চলছিল তখন কিনেছিলাম। 2টো আমার কাছে আছে, একটা মার কাছে আছে। পপ এক্সোর এই লিপস্টিকটা আর ম্যাট লুকের এই লিপস্টিকটা কিন্তু আমি পিয়ারে পেয়েছিলাম। আর এদিকে NYB এর লিপস্টিকের শেডটা দেখো কি সুন্দর। মার কাছে যত দেখবে সবই ডার্ক শেড, কারণ মাকে লাইট শেডে একদম ভাল লাগে না, ওই জন্য মার কাছে কোনো লাইট শেড নেই। এই মাইগ্লামের লিপস্টিকটা এর আগের বার আমি এসেছিলাম যখন, তখন এখানে আমি ইচ্ছা করেই রেখে গেছি, কারণ আমি এখানে আসলে না অত কিছু নিয়ে আসতে ইচ্ছা হয় না। তো এখান থেকে আমার মার জিনিসগুলো দিয়ে হয়ে যায়, তাই জন্য এটা রেখে গেছিলাম। আর প্লামের এটাও কিন্তু পিয়ারে পেয়েছিলাম। এখানে যা দেখছো স্কিন কেয়ার বা এই যে মেকআপের যে সমস্ত টুকটাক আইটেম, এগুলো কিন্তু বেশিরভাগই আমার সবই পিয়ারেই পাওয়া। এবার এখানে থাকলে কি হয়, কিছু জিনিস আমারও ইউজ করতে সুবিধা হয়, আর মার তো দরকার হয়ই। আমি যখন ওখান থেকে আসি তখন জামা কাপড়টাই শুধু নিয়ে আসি, সাজগোজের কিছুই আনি না, কারণ এখানেই সব কিছু পেয়ে যাই। ফাইনালি জায়গাটা আমার মোটামুটির ওপর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই পেপারগুলো যদি পাল্টে দেওয়া যেত তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। এখানে এই বাস্কেটটা স্কিন কেয়ারের সব রেখে দিয়েছি, আর পাশে তো সমস্ত দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে গোছানোটা অবশ্যই জানিও। আর এরপর মামুন এসেছিল, মানে যখন গোছাচ্ছিলাম তখনই ও এসেছিল। এখন দুজন মিলে নেল পেন্টটা চেঞ্জ করে দুজন মিলে মার থেকেই নিয়ে নেল পলিশ করছিলাম। আর আগের দিন একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বাপুচি কেক মা নিয়ে এসেছিলো, সেটা আমি খাচ্ছিলাম। তারপর থেকে না মাকে আমি অনেকবার বলেছি ওই কেকটা নিয়ে আসার জন্য আরেকবার, কিন্তু মা পাচ্ছিলই না। তো আজকে ও দোকানে গেছিলো, সেখানে ওই বাপুচি কেক পেয়েছিল দেখে ও আবার আমার জন্য একটা নিয়ে এসেছে। আর এখানে আমি তোমাদের নেল পেন্টটা দেখাচ্ছিলাম, আর হাতে কি দেখাচ্ছিলাম আমার এখন সেটা মনে নেই। আর এই নেল পলিশের স্টেনটা এখনও অবধি ওঠেনি। মা এদিকে দুপুরের জন্য ভাজছিল আলু ভাজা। এই আলু ভাজাগুলোতে না কেটে নুন মাখিয়ে রেখে দেয়, তারপরে জলটা ঝরিয়ে একদম ভাজে, বেশ মুচমুচে হয়।
আর এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করাও কমপ্লিট, পরে কড়াইতে সোমবারা দিয়ে নেবে। সাথে কিছু একটা তরকারি হয়েছিল যেটা আমার এই মুহূর্তে মনে নেই, কারণ ভিডিওতে না সেটা আমি শেয়ার করতে ভুলে গেছি, তো এখন আর মনেও করতে পারছি না। আর এদিকে আমি বসে এখন কেকটা খাবো। আসলে আজকে জলখাবারে কিছুই খাইনি, অনেকটা বেলাতেই উঠেছি, তারপর এতক্ষণ অবধি আমার খিদেও পেয়েছিল না। এদিকে আমি ব্লগ দেখতে দেখতে কেকটা খাচ্ছিলাম, আর মা খাচ্ছিল চিড়ে ভাজা, তো সেটাই নিয়ে ঘরে এসেছিলো। মার থেকেও একটুখানি আমি টেস্ট করলাম। এই চিড়ে ভাজাটায় যে পাপড়িগুলো দেওয়া থাকে না, ওই পাপড়িগুলো বেশ ভালো লাগে, হলুদ প্যাকেটের, আমার ঠিক নামটা মনে নেই, তবে পরে যদি কখনো পারি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি। ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে যাব স্নানে, কারণ ওই যে অত ধুলো ঘেটেছি, আমার এমনি না ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তো হাত চুলকাচ্ছিল, অ্যালার্জি বেরিয়ে যায়। তো স্নান টান করে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। বাচ্চা এখন পুরোপুরি 1:30। আমার আজকের ব্লগটাকে আমি পাবলিশ করলাম, টাইটেল ট্যাগ থাম্বনেল এই সমস্ত করতে করতে আর একটু লেট হয়ে গেছে। আর আজকে তো দেখলে মার ওই সাজের জায়গাটাকে গুছিয়েছিলাম, এত ঘেটে ফেলে, এত নোংরা করে ফেলে বলার না, ওটা গুছিয়ে দিলাম। এবার আমি আবার যখন আসবো দেখবো ওগুলো পুরো ঘেটে ঘ করে দিয়েছে। আমি বারবার করে বললাম যেখানকার জিনিস সেখান থেকে নেবা, আবার সেখানে রাখবা, তাহলে না অ্যাকচুয়ালি জিনিসপত্র গোছানো থাকে, অতটা বেশি অগোছালো হয় না। তোমরা যারা এরকম ঘেটে ফেলো জিনিস, তারা এই টিপসটা ফলো করতে পারো। তো যাই হোক, এখন আমি আজকে হেয়ার ওয়াশও করে নিয়েছি। আর আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। তোমাদের ব্লগের স্টার্টিং এ আমি হয়তো ভয়েস ওভারে বলেই দেবো, বাট যদি আমি নিজে ভুলে যাই, কারণ হাতে প্রচুর ব্লগ আছে, সেই জন্য আমি তোমাদের বলেই দিলাম, তাতে আমারও মনে থাকবে যে আচ্ছা আজকে শুক্রবার, তাহলে আমি ডেটটা ঠিকঠাক বলতে পারবো। আর ওদিকে আওয়াজ পাচ্ছ, মা এখন বাসন মাজছে। তো চলো এখন একটুক্ষণ বসে, আরো কিছু ভিডিও আছে যেগুলো এডিট করে রাখবো, তাতে আমার কাজটা এগিয়ে থাকবে। আর আমি ব্যাক করবো হচ্ছে রবিবার, সোমবার তো দোল, তো পরপর ব্যাক টু ব্যাক কয়েকটা দিন ব্লগ হবে, সেই জন্য ভাবছি যতটা এডিটিং এগিয়ে রাখা যায় ততটা করে রাখাই ভালো। এত দূর অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো, তারা প্লিজ যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা ছোট লাইক করে দিও, আর কমেন্ট করে কিছু একটা অন্তত তোমাদের মতামত জানিও, কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটাকে না গ্রো করতে অনেক বেশি হেল্প করবে। আর আমার চ্যানেলটা গ্রো করানো এই মুহূর্তে আমার ভীষণ প্রয়োজন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি প্রথমবার হয়ে থাকো আমার চ্যানেলে, যদি ভালো লেগে থাকে ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আগে তাড়াতাড়ি এই জানলাগুলো লাগিয়ে দেবো, কারণ এরপর না বেলা যত বাড়বে তত বেশি মশা ঢুকতে থাকবে। আর এত মশা এখানে, সামনে যেহেতু পুকুর, তো সেই জন্য আরও মশাটার বেশি আর কি উৎপাত। আমাকে আগের দিন এনাক্ষী বলেছে যে আর একটা এক্সট্রা মশারি কিনে নিতে। সত্যি আইডিয়াটা ভালো। আসলে যখন কেউ আসে বা আমি যখন যাই তখন সত্যি খুব দরকার পড়ে। আমি থাকাকালীন এই ঘরে আমি আর মা শুই, যেহেতু বাবা বাইরে মশারিটা নিয়ে শোয়, আমাদের পুরো মশারি ছাড়া শুতে হয়। আর অল আউট জ্বালালে না মশা এত যায় না, প্রচুর মশা, তো সত্যি খুব অসুবিধে হয়। তো দেখি এবার একটা মশারি কিনতে হবে। আর এরপর এখন লাঞ্চ করে নেবো। লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিলাম, সাথে এর আগের দিনের কিছুটা চিকেনও ছিল। চিকেন হলে মা এরকম কিছুটা বাঁচিয়ে রেখে দেয়, কারণ আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি। তো সেই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। চলো এখন ঘুমোবো, একদম সন্ধ্যেবেলা দেখা হবে। খুব মশা, চরম। জানলাগুলো খুলে নি, না জানলা খুলতেও হবে না, কালকে খুব কষ্ট পেয়েছি। সন্ধেবেলা এখন এখানে চা খেতে বসেছি নাকি মশা মারতে, এটা তোমরা বুঝতেই পারবে না। দেখো মশা মেরে আমি মার হাতে দিচ্ছি, আর এখানে একবার তো একটা মারলাম, আর দ্বিতীয়বার দেখো মাকে আমি বলছি দুটো মশা মেরেছি একবারে। মানে এটা যেন একটা অ্যাচিভমেন্টের মতন হয়ে গেছে, এখানে এত মশা। এবারে আমি ভাবি আসলে মার আলমারিটাকেও গোছাবো, আর এই সাইডে যে আলমারিটা আছে ওটাতে আগে আমার জামা কাপড় থাকতো, তো ওটাকেও ভালো করে গোছাবো, কিন্তু সে আমার ভাবনাই থেকে যায়। এবারও আমি ওই কাজটা কমপ্লিট করতে পারিনি। যাই হোক, মা এখানে আলু সিদ্ধ করেছে, ওই আবার সেদিনকার মতন লঙ্কা পেঁয়াজ ভেজে আর কি আলু সিদ্ধ মাখা হবে। এটা আমার খেতে না ভাত দিয়ে অসাধারণ লাগে। কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আলবাত পরশু যেহেতু চলেই যাব, আজকে ভাবছি আমি আমার ব্যাগটাও গুছিয়ে রাখবো, কারণ প্রচুর খুঁটিখাটি জিনিস থাকে, তো আর এখনও আমার সব জিনিস নিয়ে যাওয়া কমপ্লিট হয়নি। তো সেইগুলো যেগুলো নিয়ে যাব সেগুলো ঠিকঠাক গোছানোর জন্য একটু টাইম লেগে যায়। আর একা যাবো যেহেতু, ব্যাগটা একটু ছোটোর মধ্যেই ভাঁজ করতে হয় জিনিসপত্র, তো সেইগুলো আজকে করে রাখবো, তাহলে কালকে এতটা হেডেক থাকবে না। রাতে সবাই রুটিই খায়, তবে আজকে ভাত করতেই বলেছি, কারণ এইভাবে আলু সেদ্ধ দিয়ে আমার খুব ভাত খেতে ইচ্ছা করছিল, সাথে ডিম ভাজা হবে। তো মা এদিকে রান্না করুক, মামন ওদিকে ফোন করেছে। চলো আমি এখন একটু মামনদের বাড়ি থেকে ঘুরে আসি। ফোনটায় চার্জও নেই, চার্জে দিয়ে একদম এসে তোমাদের সাথে কথা হবে। বাচ্চা 11:15, ওদিকে তো দেখলে মা এখন আলু সেদ্ধটা করছে। রাত্রিবেলা আমাদের আজকে ভাত হয়েছে। আমি না এতক্ষণ ছিলাম না, গেছিলাম একটু মামনদের ওখানে, তো আমার আর তখন ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর আমি ফোনটা নিয়েও যাইনি, কারণ আমার এই ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এখন মা ওটা করছে, তারপরে ডিনার করে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসলে বসে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে এতটা রাত হয়ে গেছে। মাও গেছিলো, মা আনতে গিয়ে মাও গল্পে জমে গেছে, তো এই করতে গিয়ে এতটা লেট হয়ে গেছে। এখন মা ওদিকটাতে আলু সেদ্ধটা করে নিচ্ছে, তারপরে চটপট খেয়ে নেবো।
আর আজকে আমার কেন জানি না খুব শীত শীত করছে, এত শীত শীত লাগছে বলে আমি স্টোলটা গায়ে দিয়েই গেছিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, এই শাড়িটা দেখো, এটা একটা ওই জামদানি শাড়ি। আমরা সেই বিয়ের আগে যখন শাড়ি কিনতে গেছিলাম, সব প্রণামীর শাড়ি, তখন ও বাড়ি থেকে এটা মার জন্য কেনা হয়েছিল। এই শাড়ির কালারটা এত সুন্দর, মা এর আগে একদিনকে পরেছিল শাড়িটা, তো এটা বাইরে ছিল, তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। বিয়ের আগে আমরা শাড়ি কিনতে শান্তিপুরে গেছিলাম, তার ব্লগ আমার আগের চ্যানেলে করা ছিল। তো যাই হোক, এই শাড়িটা দেখো, গায়ে ফেললেও এত সুন্দর, পুরো গোটা শাড়িটাতে এরকম। আর শান্তিপুরে না হ্যান্ডলুম শাড়ি বলো, তারপর এরকম জামদানি বা তাঁতের শাড়ির প্রচুর কালেকশন। আমরা ওইখানে গিয়ে অনেক জায়গা ঘুরেছিলাম, আমি আর রিন্টুই গেছিলাম। শাড়িগুলোর এত সুন্দর কালেকশন ছিল, আর এত মানে ডিজাইন, আর খুব কম দাম ছিল। যেমন সফট ঢাকাইগুলো ছিল ওই 500, 550 এরকম, বিভিন্ন রেঞ্জেরও ছিল, মানে স্টার্টিং বলছি আমি তোমাদেরকে। আর তারপরে হার্ড ঢাকাইগুলো অনেক কম দামে ছিল। তারপর আরও অনেক রকম শাড়ি ছিল, আমরা অনেক শাড়ি কিনেছিলাম ওখান থেকে, সবাইকে দেওয়ার, তারপর ও বাড়ির বিয়ের, মানে বউ ভাতের যে শাড়িগুলো লাগে তত্ত্বে দেওয়ার। আমার তো দেখানো হয়নি এই চ্যানেলে, তো আমি ভেবেছি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমি ও বাড়ি যাওয়ার পর একদিন তোমাদের সঙ্গে আমার এই বিয়ের শাড়িগুলো দেখাবো, বিয়ের বেনারসি বউ ভাতের শাড়ি। কারণ এই চ্যানেলে তো আমার বিয়ের কোনো ব্লগ সেভাবে নেই, তো ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো ডিনার এখন করে নেবো, ডিনার করার পর আর তো আজকে কিছু শেয়ার করার নেই, তো আমি ভাবছি ব্লগটা এখানেই এন্ড করে দিই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই মনে করে বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। আর কাল বাদ পরশু আমি চলে যাব, তো কালকে ওই বাড়িতে আছি, কালকে একটা ব্লগ করবো, ব্যাগ ট্যাগ গোছাতে হবে সমস্ত কিছু। তো চলো, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা করছি। আজকের মতন টাটা।